হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 2 এদের অর্থাৎ যারা সিবিসিএস প্যাটার্নে যাদের এই পেপারটায় সাপ্লি আছে তাদের জন্য কিন্তু আজকে সাজেশন বানিয়ে দিচ্ছি। তো এর আগে CC4টা আপলোড করে দিয়েছি আর আজকে CC3টা আপলোড করে দিচ্ছি। CC4-এ যদি কারো সাপ্লি থাকে, যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি। তো এটা অনলি ফর সাপ্লি স্টুডেন্ট, ঠিক আছে, নিউ স্টুডেন্টদের জন্য নয়। আচ্ছা, এই পেপারেতে তোমাদের পোয়েট্রি, নোবেল, ড্রামা আছে। তো আমি এক এক করে বলে যাচ্ছি কোনটা ইম্পর্টেন্ট, কোনটা এলিমিনেট করে করবে, একটু মন দিয়ে শুনে নাও, একটু নোট ডাউন করে নাও। আর সেমিস্টার 5-এ যদি কেউ আমার কাছে অনলাইন ব্যাচে পড়তে চাও তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। সপ্তাহে 2 দিন 2 ঘন্টা ক্লাস হয়। লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ক্লাসও কিন্তু অ্যাভেলেবেল আছে। ইভেন যদি কেউ নোটস নিতে চাও এই পেপার কিংবা সেমিস্টার 5-এর কোনো পেপারে, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আচ্ছা দেখো, এই পেপারে তোমাদের পোয়েট্রি তো অনেকগুলো আছে, বাট এতগুলো করার দরকার নেই, একে কম সময়। তো আমি একেবারে কনসাইজ করে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের এখান থেকে 3টে আসবে, 2টো লিখতে হবে, ঠিক আছে। সম্ভবত 3টে না 4টে হয়তো, 2টো লিখতে হবে। ফলে কোন 2টো করবে আগে আমি বলে দিচ্ছি, সেই 2টো করলে সেই 2টো পাবেই পাবে, তাছাড়া যে কোনো একটা করে নেবে। আচ্ছা, সর্বপ্রথম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর লেখা টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এটা হচ্ছে স্টার। এবছরের জন্য এটা করতে হবেই হবে, এটা আসবেই আসবে, ঠিক আছে। নেক্সট কোনটা আসবে? নেক্সট হচ্ছে আমাদের জয়ন্ত মহাপাত্রর ডন অ্যাট পুরী, এই 2টো করে রাখবে। এই 2টো থেকে আসবেই আসবে। বাকি এখানে যতগুলো আছে সেখান থেকে যে কোনো একটা করে নাও, ঠিক আছে। তার মধ্যে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ তার মধ্যেও যদি বলি তাহলে আওয়ার ক্যাজুরিনা ট্রিটা করে রাখো আর রিভারটা, ঠিক আছে। যদি প্রেফারেন্স বলি তাহলে এই 2টো তো করতে হচ্ছেই। নেক্সট হচ্ছে আমাদের রিভার এবং ক্যাজুরিনা ট্রি, এই 2টোর মধ্যে যে কোনো একটা করে নেবে, করে নিলে কিন্তু পেয়ে যাবে। বাকি সিলেবাসে যদি কি আছে, ইন্ট্রোডাকশন আছে কমলা দাসের লেখা, তরু দত্তের আওয়ার ক্যাজুরিনা ট্রি, তারপরে রিভার আছে কে রামানুজানের লেখা, নিসি ম্যাজিক্যালের এন্টারপ্রাইজ আছে, জয়ন্ত মহাপাত্র ডন অ্যাট পুরী আছে। জয়ন্ত মহাপাত্র রিসেন্টলি মারা গেলেন। আচ্ছা যাই হোক, এটা পোয়েট্রি সেকশন ছিল। নোবেল সেকশনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজমোহন সোয়াইপ আছে, সকলে আশা করি জানো সিলেবাস, তবু একবার বলে দিচ্ছি। আর ড্রামার মধ্যে মহেশ দত্তানি ব্রেভলি ফর দ্য কুইন আছে। এখানে 15 নাম্বারে কিন্তু 2টো করে আসবে, একটা করে লিখতে হবে। আর কবিতা থেকে 2টো কিন্তু লিখতে হবে। আর ওভারঅল সমস্ত মিলিয়ে শর্ট কোশ্চেন 1 নাম্বার করে 5টা কিন্তু আসবে, ঠিক আছে। এবারে দেখো প্রিভিয়াস ইয়ারে কোনগুলো পড়েছে আর এবছরের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ সেটা একটু বলি। দেখো, এটা হচ্ছে তোমাদের 2023-এর কোশ্চেন পেপার। এখানে শর্ট কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করে রাখবে, প্রিভিয়াস ইয়ারেরগুলো। আর কবিতার সমস্ত ভিডিও আমার চ্যানেলে বানানো আছে, প্লে লিস্ট আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, গিয়ে দেখে নিতে পারো। সমস্ত কবিতা, নোভেল, ড্রামা, পুরো ওভারঅল সিলেবাস ইউটিউবে কভার করে রেখেছি, একটু দেখে নিও, ঠিক আছে। তো দেখো, ক্যাজুরিনা ট্রি এসে গেছে, ইন্ট্রোডাকশন এসে গেছে, রামানুজান এসে গেছে, আর এদিকে এন্টারপ্রাইজ এসে গেছে, ঠিক আছে। এবারের জন্য সর্বপ্রথম 1 নম্বর টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড করবে। কি করবে? 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর একটা করলেই হয়ে যাবে। কবিতা থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে রাখলে অলমোস্ট সব করা যায়। তবুও আমি বলে দিচ্ছি, 1 নম্বর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, এবং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটাকে আর কি করা যাবে, টাইটেল এবং প্যাট্রিয়টিক পোয়েম। প্যাট্রিয়টিক পোয়েম অথবা টাইটেল হিসেবে যদি আলাদা করার টাইম থাকে করতে পারো, না হলে না করলেও হয়ে যাবে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি কন্ডিশন বা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন দ্য ওল্ড ইন্ডিয়া অ্যান্ড দ্য প্রেজেন্ট ইন্ডিয়া এরকমও দেয়, একই কিন্তু ব্যাপার হবে, ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। তবে টু ইন্ডিয়া আসবেই আসবে। 2 নম্বর আমাদের বলেছিলাম ডন অ্যাট পুরী কবিতা। ডন অ্যাট পুরী কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অর হিসেবে ইমেজারি করতে পারো, ঠিক আছে, একই ব্যাপার হবে। ডন অ্যাট পুরীর ইমেজারিটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি আমাদের রিভার কবিতায়। রিভার কবিতায় আমাদের নেক্সট গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে ইমেজারি। এখানে তোমাদের 4টে কোশ্চেন আসবে, 4টের মধ্যে যে কোনো 2টো লিখতে হবে। এই 2টো করলে এই 2টো পাবেই, তারপরে যে কোনো একটা করে রাখবে, ঠিক আছে। তারপরে রিভার করতে পারো অথবা ক্যাজুরিনা ট্রি করতে পারো। রিভারে ইমেজারি অথবা রিলেশনশিপ বিটুইন প্রেজেন্ট অ্যান্ড পাস্ট, কেননা এখানে আমরা দেখতে পাবো যে অ্যানাদার গোপীবৃন্দা এরকমভাবে দেখানো হয়েছে, বা দুবার ফ্লাডের কন্ডিশন দেখানো হয়েছে, সেইগুলো একটু করে রাখবে, ঠিক আছে। ইমেজারিটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। 4 নম্বর হচ্ছে আমাদের ক্যাজুরিনা ট্রি। ক্যাজুরিনা ট্রি থেকে একটা করলেই হয়ে যাবে। চাইল্ডহুড মেমোরি অর হিসেবে অটোবায়োগ্রাফিক্যাল ইমেজারি অথবা হিসেবে নর্মাল ইমেজারি, ঠিক আছে। অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট বলুক বা অটোবায়োগ্রাফিক্যাল ইমেজারি বলুক বা নর্মাল ইমেজারি বলুক, একই ব্যাপার, ঠিক আছে। এই 4টে করলে পেয়ে যাবে। এরপরেও যদি কেউ করতে চাও অ্যান ইন্ট্রোডাকশনে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন
অথবা অর হিসেবে অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, ঠিক আছে? এটা করলে কিন্তু আমাদের কবিতা থেকে হয়ে যাচ্ছে। নেক্সট চলে যাচ্ছি আমাদের রাজমোহন সোয়াইপেতে, ঠিক আছে? রাজমোহন সোয়াইপ এবং আমাদের ব্রেভলি ফর দ্য কুইন। রাজমোহন সোয়াইপ থেকে আমি 3টে কোশ্চেন দিয়েছি। রাজমোহন সোয়াইপ থেকে অলরেডি টাইটেল এসে গেছে এবং তার সাথে কি এসেছিল, এখানে ট্রান্সফরমেশন অব মাতঙ্গিনী। মাতঙ্গিনীর ক্যারেক্টারটা অলমোস্ট অনেকটা রিলেটেড, তবুও ইন্ডিভিজুয়ালি করতে হবে। 1 নম্বর কোশ্চেন দিচ্ছি ফার্স্ট ইন্ডিয়ান ইংলিশ নোবেল, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের 19th সেঞ্চুরি বেঙ্গল কন্ডিশন, অর হিসেবে থিম অফ ম্যারেজ, অর হিসেবে ফেমিনিস্ট নোবেল, অর হিসেবে পজিশন অফ ওয়েমেন ইন দ্য 19th সেঞ্চুরি বেঙ্গল, অর হিসেবে সোশ্যাল প্রবলেম। অর্থাৎ 2-এর কোশ্চেনটা আমি কিন্তু 4টে অর বললাম, 2-এর কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর 3 নম্বর হচ্ছে ক্যারেক্টার অফ মাতঙ্গিনী। এই 3টে করলে কিন্তু এখান থেকে তুমি কমন পেয়ে যাবে। তার মধ্যেও যদি কনসাইজ বলো, তার মধ্যেও যদি কনসাইজ বলি, তাহলে কিন্তু 1 আর 2 সবার আগে করবে। 1-2-এর মধ্যে একটা পাবেই পাবে, আর টাইম পেলে তো মাতঙ্গিনী ক্যারেক্টার ওর সাথে অ্যাটাচ করে নেবে, ঠিক আছে? এই 3টে করলে কিন্তু পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের রাজমোহন সোয়াইপ থেকে। এবারে চলে যাচ্ছি ব্রেভলি ফর দ্য কুইন থেকে। ব্রেভলি ফর দ্য কুইন থেকেও আমি 3টে কোশ্চেন দিয়েছি। সেই 3টে কোশ্চেনের মধ্যে 2টো করতে পারো। রাজমোহন সোয়াইপ থেকেও কিন্তু 2টো করলে একটা কমন পেয়ে যাবে। তোমার যেটা খুশি, যে কোনো 2টো করতে পারো, একটা কমন পাবি। তারপরে ব্রেভলি ফর দ্য কুইন থেকেও আমি 3টে কোশ্চেন দিয়েছি। 1 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য কুইন ইন ব্রেভলি ফর দ্য কুইন। আর 2 নম্বর কোশ্চেন যেটা আসবেই আসবে, এটা আসবেই আসবে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এবং এক্সাম হয়ে যাওয়ার পরে একবার এসে ফিডব্যাক দিয়ে যাবে ভিডিওটায়। সেমিস্টার 4-এ আশা করি সমস্ত পেপারে কমন পেয়েছো। যারা পরীক্ষায় ফলো করেছো আমার সাজেশন, 100% সমস্ত পেপারেই কমন পেয়েছো, ইভেন এসএসসি পেপারেও। আচ্ছা, 2 নম্বর হচ্ছে টাইটেল। টাইটেলটা আসবেই আসবে। 2 নম্বর কোশ্চেনটা মানে স্টার দিয়ে রাখো এবং লিখে রাখো এসে গেছে। আর 3-এর যে কোশ্চেনটা, 3-এর কোশ্চেনটা হচ্ছে কন্ডিশন অফ কন্টেম্পোরারি সোসাইটি, অর হিসেবে ম্যারেজ অ্যাজ আ ট্যাবু, অর হিসেবে ফেমিনিস্ট ড্রামা, ঠিক আছে? ব্রেভলি ফর দ্য কুইনেও যেরকম ম্যারেজ দেখানো হয়েছে, ম্যারেজ ট্যাবু, আমাদের রাজমোহন সোয়াইপেও কিন্তু ম্যারেজকে দেখানো হয়েছে, ঠিক আছে? থিম অফ ম্যারেজ দেখানো হয়েছে। তো এই হচ্ছে আমাদের সাজেশন। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো। আর যারা পড়তে চাও বা নোট নিতে চাও, হোয়াটসঅ্যাপ করতে পারো। বাই।